এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে নেতা মানতে হবে 5 বৈশিষ্ট্যের লোককে। 1 নম্বরে লাগবে হুব্বুন নাস। যেই নেতা মানুষের নেতা হবে, জনমানুষের নেতা হবে, মানুষের ভালোবাসা পাবে, মানুষের সঙ্গে মিলবে মিশবে, এমন নেতাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? আমাদের দেশের নেতাগুলোর দিকে তাকায় দেখেন, নেতায় ডান দিক দিয়ে গেলে কর্মী বাম দিক দিয়ে যায়, আর যাইতে যেতে বলে আল্লাহ তার চোখের সামনে ফালায় না। যদি খালি আজকে বেঁচে যায় 50 টাকা মসজিদে দান করব, এইরকম নেতাও আমাদের দেশে আছে না নাই? এই লোক নেতা হতে পারে নাই। উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, তার গুন্ডামির কারণে, তার বদমাইশির কারণে, চাঁদাবাজির কারণে বাহ্যিকভাবে মানুষ সম্মান দেখায়, মূলত এই লোককে মানুষ মহব্বত করে না। মানুষ যখন কাউকে মহব্বত করে, দিল থেকে যখন ভালোবাসে, মন থেকে যখন ভালোবেসে ফেলে, ওই লোকের মহব্বত জমিন থেকে আসে না, আরশে আজিম থেকে। মালিক যখন কাউকে ভালোবেসে ফেলে, জিবরিলকে ডেকে বলে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও জিবরিল আমার অমুক গোলামকে ভালোবাসো। জিবরিল ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে। নেতা হয়েছেন, মানুষের ভালোবাসা নেন, এমন মানুষগুলাকে যিনি ভালোবেসে ফেলবেন তিনি কে? 5টা আলামতের প্রথম একটা গেছে, বাকি আছে কয়টা? আর জোরে জোর হলো না? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আসছে এখন। 2 নম্বরে হুব্বু তিলাওয়াতিল কোরআন ওয়া তাআল্লুমিহি ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি। এই কোরআন যেই নেতা শিখবে, যেই নেতা পড়বে, যেই নেতা কোরআন অনুযায়ী গবেষণা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, এই কোরআন দিয়ে নিজেকে সাজাবে, এমন নেতাকে যিনি ভালোবেসে ফেলবেন তিনি কে? ও নেতারা, আজকে যদি আমি প্রশ্ন করি, আসলে কি আপনারা কোরআনের সাথে আছেন? ঠিক বলছে একজনে, আর সব লোক চুপ করে আছে যে হুজুর আসলে তো নাই। ইনশাল্লাহ তো বলছেন এখন আরেকজনে, আর বাকিদের ইনশাল্লাহর খবর কি? সবাই আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন তো ইনশাআল্লাহ। আমরা মনে করি এই জমিনে আমরা দিন কায়েম করব। আল্লাহর কসম করে বলি, ততদিন পর্যন্ত দিন কায়েম হবে না যতদিন পর্যন্ত কোরআনের কাছে আপনি আসবেন না। ঠিক কিনা বলে? আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন হলো ধনী, এই ধনী কোরআনের কাছে যারা আসবে, এমন মানুষগুলাকেও যিনি ধনী বানায় দিবেন তিনি কে? আমরা এই কোরআন ছেড়ে মনে করতেছি সব কিছু আমাদেরকে শান্তি দিবে, এই জন্য আমরা শান্তি পাই না। এই কোরআনের কাছে যারা আসবেন, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবেন, তাদেরকে 8টা কাজ করা লাগবে। জোরে কোন কয়টা? আর জোরে জোরে হলো না? মাশাআল্লাহ, 8টা কাজ করা লাগবে। আজকে থেকে এই কাজগুলো যদি করতে আপনি ভুল করেন, বাংলাদেশ 50 বছর পিছিয়ে যাবে। আপনি লিখে রাখেন। আপনি মনে করেন না 5 আগস্টে বিজয় হয়েছে মানে এই বিজয় টিকবে ততক্ষণ আপনি কোরআনের পক্ষে সময় দিবেন যতক্ষণ। ঠিক কিনা বলে? 8 কাজ আপনি আপনার দায়িত্ব বানায় নেন। 1 নাম্বার কাজ হলো ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে।
কি দি? কথাটা কি আমার? সূরা মায়েদা খুলেন, 49 নং আয়াতে যান। পরিষ্কার সূরা মায়েদার 49 আয়াতে গিয়ে দেখবেন আল্লাহ পরিষ্কার জানায় দিচ্ছে বিচার চলবে কি দিয়ে। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। আজ বাংলাদেশে বিচারপতি মানিক্কার দিকে তাকায় দেখে 16টা বছর একের পর এক মন গড়া বিচার চালিয়েছে, ঠিক কিনা বলে? তবে সিলেটকে ধন্যবাদ, তার এই এত সুন্দর মেহমানদারি আপনারা করছেন, কোনো খানি বাকি নেই। সাতকরাতে লই, টেঙ্গাতে লই, এমন কোনো খানি নাই তারে খাওয়াইছে না। তাও তো ঠিক কয় না, আর একটু জোরে খো। এই যে আপনারা এত খানি তারে খাওয়াইলেন, কারণ কি? কারণ হচ্ছে সারাটা জীবন সে মন গড়া বিচার করেছে, ঠিক কিনা বলে? এটা তো দুনিয়ারটা কিছু দেখেনি নেই। না না না, দুনিয়ারটা কিছু দেখেনি নেই। এখন দুনিয়ার জীবনে আরো তো আছে, আর আখিরাতে কি হবে এটা শেষে এসে শোনাইতেছে। একটু এবার মনোযোগটা দিয়ে শোনেন। সব মন গড়া বিচার বিগত 16টা বছরে ছিল, ঠিক কিনা বলে? আমরা দেখেছি জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির দিকে নিয়ে যাওয়া হয়েছে। হাসতে হাসতে ফাঁসির দিকে গিয়েছে, একটা বারের জন্য মাথা নিচের দিকে দেয় নাই। জালেমের কাছে পদলোহন করে মাথা অবনমিত করে নাই। তাদের আজকের এই উঁচু মাথার কারণে আজকে দ্বীন ইসলাম সম্মানিত হয়েছে। তাদের কারণে যিনি আমাদেরকেও বিজয়ের পথে রেখেছেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, যারা এই মাহফিলে বসলেন, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আল্লাহ এই আয়াত নাযিল করে বুঝায় দিলেন তোমাদেরকেও সতর্ক থাকা লাগবে। ইসকন সহ নামে বেনামে দেশের বিরুদ্ধে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, ঠিক কিনা বলেন? আয়াতের সাথে কি মিলতেছি না আমাদের কাজ? জোরে কোন কাজ কয়টা? 1 নাম্বার কাজ হবে বিচার লাগবে কি দিয়া? 2 নাম্বার কাজ লাগবে মন গড়া কোনো বিচার করতে দেব না। কথা কয় না, আরো জোরে। 3 নাম্বার সতর্ক হওয়া লাগবে, যেই কোনো ভাবে নতুন ভাবে আনসার নামায়াত, রিক্সা চালক নামায়াত, পল্লী বিদ্যুতের কর্মী নামায়াত, নামে বেনামে ইসকনকে নামায় দিয়ে আমার চট্টগ্রামকে যারা উত্তপ্ত করবে দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলো? একজনে কি করছে? না 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 না, মাইক লাগবে না তো। মাইক ছাড়াই গলাই অনেকের মাইকের মতো, যাদের ট্রেনিং আছে একজন তাকবীর দিয়ে শোনায় দেন তো দেখি। মাশাআল্লাহ, দেখছেন ট্রেনিং কাকে বলে? এরকম ট্রেনিং মাঝে মাঝে দিয়ে। না না, আপনারা তো এই সমস্ত স্লোগান দেওয়ার মধ্যে নাই। আপনারা স্লোগান দেন, নেতা তোমার ভয় নাই, কিছুক্ষণ পরে গলায় আর আওয়াজ নাই। আরে কথা বলে,
এই জন্য স্লোগান হবে এই মার্কার স্লোগান। তারে যদি আপনি কোন যে আরো 10টা স্লোগান দেন, দেখবেন 10ম বারের শক্তি আরো বেশি। এই শক্তি দেন কে? তাহলে জোরে বলেন। আমরা আজকে এখানে 3 নাম্বার কার্যক্রমে আছি। প্রথম নাম্বার কি? বিচার চলবে কি দিয়ে? 2 নাম্বার মন গড়া বিচার করতে দেব। 3 নাম্বার মাশাআল্লাহ, স্লোগান যেটার উপরে উঠছে, সতর্ক থাকা লাগবে। এই কথা কার কথা? একজন আলেম যদি দাঁড়ায় বলেন যে হুজুর অনুবাদ তো ঠিক হয় না, আপনি ঠিক করে অনুবাদ করেন, এটা আল্লাহর কোরআনের কথা, সতর্ক থাকা লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। যদি এরপরও ঘাউরামি করো, সিলেটের ভাষায় ঘাউরামিরে কি বলে? খালি ঘাড় তেরানি হয় আর কুস্তা নাইনি। তেরামি খরা, হ্যাঁ, উল্টামি নি, গুন্ডামি উল্টামি যেটা খ। এইবার চিন্তা করে আল্লাহ কি শব্দ কয়? একটা শব্দ বলছে ফাইন তাওয়াল্লাউ। এরপরেও যদি ঘাড় ঘুরায় নাও, মাথা ঘুরায় নাও, তেরামি করো, আল্লাহ বলেন ফালাম, নবী জেনে রাখেন অচিরে আমি আল্লাহ কিছু কিছু গুনাহের জন্য শাস্তি দিয়ে ধরব। আল্লাহ যদি শাস্তি দেন পালানোর মতো জায়গা কেউ পায় না। 16 বছর পরে যিনি ধরছেন তিনি কি? আপনি তো মনে মনে কইতেছেন হুজুর 16টা বছর পর। 16 বছর আল্লাহর কাছে কতক্ষণ আগে একটু চিন্তা করেন। কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার গণনা 1 দিন 2 দিন 3 দিন, 1000 বছর গেলে আল্লাহর কাছে যাবে মাত্র 1 দিন। 16 বছরে আল্লাহর কাছে 16টা বছর নিয়ে মাত্র কয়েক সেকেন্ড পার হয়েছে। এই কয়েক সেকেন্ডের ভিতরে জালেমদের পতন হয়েছে। আর যদি সময়কে আপনারা কাজে লাগান, যিনি দিনকে প্রতিষ্ঠিত বানায় দিবেন তিনি কে? 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকের একজন আর দুজন নয়, অবশ্যই ফাসিক হবে। আজ তাকে দেখেন আমার বাংলাদেশে অধিকাংশ লোকেরা এখনো কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা বলে? প্রথমে আমি আমার নিজেরই বলি, কত আলেম এখনো আছে যে আলেম পর্যন্ত কোরআনের বিরোধিতা করে। কোরআনের রাজ কায়েম হোক, বহু আলেম ওইটা চায় না। ওইটা তো আপনারা ঠিক কর না, আরো জোরে কম। আমরা আলেমরা যদি একটু মানুষের জুমায় জুমায় বুঝাইতে পারতাম, প্রত্যেক জুমায় যে ভাই আসেন কোরআনের দিকে, মানুষের ভিতরে একটা বৈপ্লবিক পরিবর্তন হতো। সব আলেম এটা দায়িত্ব মনে করে না। আজকের মাহফিল থেকে বলবো, যদি এখনো সজাগ না হন, এমন জুলুম আসতেছে আপনি লিখে রাখেন, পিঠে সালা বেঁধে রাখবেন, গাছে গাছে আলেমকে লটকায় রাখবে, টাকা দেখার মতো লোক পাওয়া যাবে না, যাবে না, যাবে না।
মাশাআল্লাহ, কি সুন্দর তাকবীর দিছে দেখছেন। এবং আজকের মাহফিলে কমপ্লিটলি আমার কাছে মনে হচ্ছে এটাই ইসলামের একটা রূপরেখা। আমার দেশ যে একটা রোল মডেল হবে, যেই রোল মডেল প্রমাণ করে দিবে কোরআন শুধুমাত্র ঘরকে আলোকিত করে না, মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করে পার্লামেন্টকে কোরআন আলোকিত করবে। ঠিক কিনা বলেন? এই কথার সাথে কি আপনারা সবাই একমত? আমার সাথে কি সবাই একমত? এটা তো আমার কথা না, কথাটা কার? শুধুমাত্র যারা ফাসিক তারাই দেখবেন হুজুরদের সামনে গিয়ে বলে, এই হুজুর থামেন। বিগত দিনে এগুলা ছিল, এখনো কি আছে? একবারে নাই কইলে কঠিন, মাঝে মাঝে চায়, আবার কোন রূপ তারা একটু জাগ্রত হতে চায়। আপনি যদি এখনো সজাগ না হন, তারা ঠিকই কিন্তু সজাগ আছে। আপনি ফজরের নামাজের সময় যখন নামাজ পড়তে যান, তারা অন্তত আস্তে করে তখন বের হয়ে চলে যায়। এই জন্য আপনি যদি সজাগ না হন, তারা কিন্তু ঠিকই সজাগ আছে। ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে নিয়ত নিয়ে বের হবেন, ফাসিক হতে চাই না, মুমিন হতে চাই। যদি মুমিন হতে চান, অন্তত কোরআনের সঙ্গী হয়ে যান। আপনাকে যিনি অল্পতে বিজয় দান করে দিবেন তিনি কে? আর মনে করেন বিজয় 200 বছরও আসে না। 200 বছর কেউ 200 বছর বাঁচবেন এরকম কেউ আছেন? একটু হাতটা তুলেন তো দেখি। না না, একজন হাত তুলেন। হুজুর, অন্তত আমার আশা আছে আমি 200 বছর বাঁচব। আল্লাহু আকবার। চিন্তা করুন, উনি ইনশাল্লাহ হয়ে গেছে হুজুর 1 বছর 2 বছর না, 500 বছর বাঁচতাম চাই। কিটা করতো 500 বছর? সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক। কয়দিন পরে যখন আস্তে বয়স 80 হয়ে যাবে, ওযু কোন দিক দিয়ে করছে, ওযু কোন দিক দিয়ে গেছে খবর নাই। আরে কথা বলা, তো 500 বছর দিয়ে কিটা করতা? নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কইছে, আল্লাহ হায়াতটা বাড়ায় দেন, ঠিক আছে, কারণ কি দাওয়াতি কাজ করুন। আমার ভাইও যদি 500 বছর দাওয়াতি কাজের জন্য বইলা থাকে, তাহলে জীবন সার্থক। জোরে বলেন, আমাদের জীবনটা কার জন্য? নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করে? আল্লাহ এইগুলো তো একটু বুড়া মানুষ, তো এরা একটু উল্টাপাল্টা করতেছে, পরের প্রজন্ম ঠিকই ভালো হয়ে যাবে, একটু হায়াত দেন আল্লাহ, দেখেন পরের প্রজন্মরে কেমনে দাওয়াত দেয়। ঠিকই নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছে 950 বছর ধরে। ইল্লা 50 আমা, 50 বছর কম 1000 বছর। লাইলা ওয়া নাহারা, দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছে। পরের যুবকেরা এসে এর চাইতে বড় জালেম হয়েছে। নূহ আলাইহিস সালাম আল্লাহ, এটি তো যুবক, এই জন্য একটু রক্ত গরম, উল্টাপাল্টা করতেছে, এরা বুড়া হইলে ঠিক হয়ে যাবে। বুড়া হয়েছে পরে দেখে আরো কঠিন। বলছে আল্লাহ, এর পরের প্রজন্ম এরা ঠিক হবে। এইভাবে করতে করতে প্রজন্মের পর প্রজন্ম আসলো। শেষ প্রজন্ম এসে দড়ি লাগায়া গলার মধ্যে জোরে জোরে যখন টানতেছে, আর সহ্য করতে পারে নাই। আয় আল্লাহ তাআলা, এতটা বছর ধরে দিনের দাওয়াত দিলাম, মাত্র 82 জন লোক দাওয়াত কবুল করেছে, আর এই লোকগুলা গলার মধ্যে দড়ি লাগায়া টেনেছে। আল্লাহ, আমি আর পারতেছি না। ওই অবস্থায় আল্লাহ আযাব দিয়েছে। 200 বছরেও যদি কোনো বিজয় না আসে, আপনার হায়াতে দেখতে পারেন নাই, পরবর্তী প্রজন্ম পায় নাই, আপনি চেষ্টা করেছিলেন, পূর্ণ বিজয় আসলে যেই পরিমাণ সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব যিনি আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? মাশাআল্লাহ। কয় নাম্বার বলতেছিলাম? খেল আছে। লিল্লাহে তাকবীর। আমি তো মনে করছিলাম মনোযোগী নাই, এমনি না, পুরা মনোযোগ আছে। কয় নাম্বার? কয় নাম্বার? এবার 6 নম্বরে আঙ্গুলটা উঠায় বলি, পাশা রেখে কত হয়? 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াত
يبغون আল্লাহ পাক বলে এত কিছুর পরেও মানুষ কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজ আমি সুজানগরবাসীকে প্রশ্ন করি, আইনাগরের দৃশ্যমান জুলুমের পরে 5 মে মানুষকে হত্যা করার পরে, আলেমদেরকে ফাঁসি দেওয়ার পরে, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে মারার পরে যারা এখনো তাদেরকে সমর্থন করতে পারে তারা সব হতে পারে, মানুষ হতে পারে না। এই কথাটা আমি এই জন্য বললাম, অনেকেই দেখবেন এখনো চার দোকানে বলে বসে বসে দেখবেন, কাজ নাই কাম নাই, বসে বসে বলে আগেই ভালো ছিলেন, জিনিসপত্রের যেই দাম কিটা খাইতাম। আমার ঠিক তো কয় একজনে, সবাই মিলে বলেন এরকম লোক আছে না নাই? আগে ভালো ছিল আপনি বলেন কেমনে? না না না, একদিন আপনার আয়নাঘরে রাখলে আপনি এই কথার মুখ দিয়া বলতে পারতেন না, ঠিক কিনা? আমি ব্যারিস্টার আরমান ভাইয়ের সাথে নিজে দেখা করতে গেছি। ব্যারিস্টার আরমান, আমি নিজে দেখা করতে গেছি ব্যারিস্টার আরমান সাহেবের সঙ্গে। তার 2টা চোখ বেঁধে রাখতে রাখতে চোখের মধ্যে ছানি পড়ে গেছে, চোখের ভিতরে অপারেশন হয়েছে। এই কথাটা এই জন্য আপনাদেরকে বলছি, সবাই আমরা মেহরবানি করে বসে, হ্যাঁ, নড়াচড়া না করে একবারে মনোযোগ সহকারে দিল থেকে কথাগুলো শুনি। আমাদের জীবনে তেমন কোনো পরীক্ষা দিই নেই তো, এই জন্য পরীক্ষার মর্ম বুঝবো কতটুকু কম। ব্যারিস্টার আরমান এই জাতির শ্রেষ্ঠ একজন রাহবার। ওনার চোখের মধ্যে ছানির অপারেশন হওয়ার পরে আমি যখন ওনার বাসায় গেছি, আমি অবাক হয়ে গেছি। 2টা চোখ ওনার অপারেশন হয়েছে, চশমা পরে শুয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই দিনগুলো কেমন কাটতো? 8টা বছর আয়না করে কাটছে। সব বিষয় আমাকে যতটা না দাগ কেটেছে এর চেয়েতে বেশি। মাশাআল্লাহ, মেহমানরা সবাই আসতেছেন, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি। আয়নাগরের কথাটা এই জন্য বলছি, ব্যারিস্টার আরমান ভাই উনি বলতেছে যে ওনার চোখটা যখন বেঁধে ফেলে রাখতো, প্রায় সময় এসে ওনার কাঁধের উপরে লাফায়া উঠতো। উনি মনে করতো এখনই মনে হয় আমার গুলি চালায় মেরে ফেলবে, শহীদ করে দিত। নামাজ পড়ার জন্য পর্যন্ত সুযোগ দিত না। আজান যেন শুনতে না পারে লাউড স্পিকারে লম্বা আওয়াজ দিয়ে গান ছেড়ে রাখতো, যাতে মুসলমান নামাজ থেকে দূরে থাকে। কিন্তু মুমিনের হৃদয় থেকে নামাজের প্রেম ভালোবাসা দূরে সরানো যায় না, ঠিক কিনা বলেন? তো আমার ভাই বলতেছে ওনাকে এত পরিমাণ জুলুম করা হয়েছে যে এইভাবে বেঁধে রাখছে দিনের পর দিন। তো উনি দিনের পর দিন কাটানোর পরে তো আশাই ছেড়ে দিছিল যে আর কোনোদিন মনে হয় যেতে পারবো না। আমার সবচেয়ে মায়া লাগছে ওই জায়গায়। স্বাভাবিক আমরা কয়েকদিন মাহফিল করে যখন বাড়ি যাই, দরজাতে যখন কলিং বেল দেই, সন্তান দৌড়ায় আসে, আব্বা এসেছে, আব্বা এসেছে। মা দৌড়ায় আসে, আমার সন্তান আসে। বাপ দৌড়ায় আসে, স্ত্রী দৌড়ায় আসে, আমার স্বামী এসেছে। 8টা বছরে যতবার কলিং বেল বেজে উঠেছে, মায়ের মনে হয়েছে সন্তান চলে আসছে। ছোট ছোট বাচ্চাদের মনে হয়েছে এই তো মনে হয় আব্বা আসলো। স্ত্রীর মনে হয়েছে এই তো মনে হয় প্রাণীর স্বামী এসেছে। দিনের পর দিন জুলুম করার পরে, আয়না ঘরে রাখার পরে মানুষগুলা যখন আলো দেখেছে, আলো দেখা মাত্রই মালিকের প্রশংসায় 2টা চোখ দিয়ে পানি ছেড়েছে, অজর দ্বারা গাল ভাসিয়ে ফেলেছে। যেই দিন ওনাকে ফেলে রেখে চলে যাওয়া হয়েছে, ওই দিন ওনার পিঠের উপরে চড়ে বসছে, রেখে চলে গেছে। ওনার কাছে মনে হচ্ছিল এই তো মনে হয় গুলি করে দিবে, এই তো মনে হয় গুলি হলো।
খুব কষ্টে কষ্টে হাতের বাঁধন খুলেছে, সামনে তাকায় দেখে নিবু নিবু বাতি জ্বলছে। ওই জায়গায় গিয়ে দেখে মসজিদে ফজরের নামাজের সময় মুসল্লিরা আসতেছে, নামাজ পড়লো। ইমাম সাহেবকে বলল, ইবনে সিনা কোন হসপিটালে আমাকে একটু পাঠিয়ে দেন। হসপিটালে আসার পরে ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করেছে। ম্যানেজার দেখে অবাক হয়ে গেছে, যেই মানুষটা মোটা সোটা ছিল, 8 বছরে জীর্ণ শীর্ণ শুকনা হয়ে গেছে, লুঙ্গি ছিঁড়ে গেছে, গেঞ্জি ছিঁড়ে গেছে। জালেমরা জুলুম করেছে, দিনের পর দিন কষ্ট দিয়েছে, ইসলামের নাম মিটায় দিতে পারে না, ইসলামের নাম তারা মুছে দিতে পারে না। আরো বেশি ইসলাম শক্তিশালী হয়েছে, ঠিক কিনা বলে? আপনি এই মানুষগুলোর দিকে একটু তাকায় দেখেন, তারা একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই, সামনেও আমরা মাথা নত করব না, ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন, তারা কি জাহিলিয়াতের দিকে যাবে? আজকেও যারা বলেন তারা ভালো ছিল, আজকেও যারা বলেন জয় বাংলা বলতে বলতে মরব, আপনার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু হবে, মুমিনের মৃত্যু আপনার হবে না, ঠিক কিনা বলে? আপনি কি বলে মরবেন? মাশাআল্লাহ, ও যেমনি ছোট মানুষ দিন ইসলাম বলে উঠছে, ইসলাম জিন্দা হবে ইনশাআল্লাহ। এবার একটু আপনাদেরকে বলি, আপনারা কি বলতে বলতে মরবেন? সবাই কয় না তো, রোগ রোগ রোগ, 16 বছরের রোগ বাসা বাঁধছে না, এত তাড়াতাড়ি কি রোগ যায়? সবাই বলেন কি বলে মরবেন? ওই দিনও মিছিলে আসছে, জিজ্ঞাসা করতেছে কি বলে মরবা? কইতেছে কি, মিছিলের মধ্যে প্রথম আসার পরে সে বলছে আমি মরলেও জয় বাংলা বলবো। পরে মরা লাগে না, কয়েকটা থাপ্পড় দিছে খালি। আপনার ভিডিওটা দেখছেন না? খালি 3-4টা থাপ্পড় দিছে, বেটারা বেশি মাইটে দেয়। সিলেটে পাইলে আতিথিয়তাটা ভালো হইতো, এটা হালকা পাতলা আতিথিয়তা হয়েছে বলে জিজ্ঞাসা করছে কিরে জয় বাংলা কবি না? কয় না, ভুল কইছি, আমি বিদেশ থেকে আসছি তো কিছু বুঝি নাই, ভুলে বলছি, ভাই আমার মাফ করে দেন। এবার আপনাদেরকে বলি, আমরা কালেমা পড়ে মরতে চাই, ঠিক কিনা বলেন? রাজনীতিকে আপনার ধর্ম বানাবেন না। 16 বছরে আমরা দেখেছি রাজনীতিকে ধর্ম বানায় নিছে, রাজনৈতিক নেতাদেরকে নবীদের জায়গায় বসানোর চেষ্টা করেছে, ঠিক কিনা বলে? প্রত্যেকটা জায়গায় জায়গায় ছবি। আমাদের নিজেদেরও মাদ্রাসা আছে, আমরা একটু আবার বুদ্ধি করছি। বুদ্ধিটা কি জানেন? সুন্দর করে সাদা একটা পর্দা লাগাইছে, পর্দা লাগায় ছবিগুলো এরকম ঢাইকা রাখতাম। তো একদিন বড় একজন নেতা আসছে, তাই সে উনি জিজ্ঞেস করেন কিরে ছবির উপরে এরকম পর্দা কেন? তা আমরা আবার সুন্দর করে ফতোয়া বুঝাই দিলাম, বললাম যে সম্মানিত মানুষের ছবি পর্দা লাগায় না রাখলে টিকটিকি কোন সময় পায়খানা করে দেয়, একটা ময়লা টয়লা আসা পড়ে না, এই জন্য অনেক ঝামেলা। এই জন্য টিকটিকির পায়খানা, তারপরে আপনার তেলা পোকার পায়খানা, এগুলা থেকে বাঁচানোর জন্য সুন্দর করে পর্দা দিয়ে রাখছি। আজকে আপনারা আসছেন, পর্দা খুলে দিছি, ছবিগুলা কি ফক ফক করতেছে। এবার চিন্তা করেন, মাদ্রাসার ভিতরে ছবিটা নাইতেছে বাধ্যতামূলক, কিভাবে আল্লাহর কাছে জবাব দিবেন? এর নাম জাহালাত, এর নাম জাহিলিয়াত। এই জাহিলিয়াতকে যদি আপনি সমর্থন করেন, আল্লাহর কসম, যার সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে তিনি কে? 6 নাম্বার গেছে, বাকি আরো 2টা কাজ আমাদের বাকি আছে। জোরে কোন কয়টা? ওয়াজ কি শেষ নি না আরো আছে? কতক্ষণ শুনতা? না না, সারা রাত না, আর 30 মিনিট কি থাকতে না যাইতা? ও থাকবা না যাইতা? আমরা বকুল ভাই কইল আর কি, আরো 1 ঘন্টা করলে আতর লাগবে, দিতাইনি না। আতর কার কার কাছে আছে এখন? সভাপতি তো একটা দিলে দ্বিতীয়টা দেওয়ার আগে চিন্তা করে যে হুজুর আরেকবার আগের বছর মাহফিল নিলে এরপরে আরেকটা দিন। মাশাআল্লাহ, এবার 2টা দিস।
আল্লাহ তার ব্যবসার মধ্যে বারাকা দান করুন, পরে না আমিন। এবার একটু আপনারা বলেন 6 নম্বরের পরে কয় নম্বর হয়? আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। একমাত্র সুন্দরতম হুকুম, মানুষের কল্যাণে নিবেদিত হুকুম, সবচেয়ে শ্রেষ্ঠ হুকুম যিনি দিয়েছেন তিনি কে? আরে মুসলমান, সব বাদ দিয়ে এখনো কোরআনের কাছে আসতে পারলাম না, বড় আফসোস। এবার 8 নাম্বারটা শোনাই, জোরে কর, কয় নাম্বার? লিকাওমি ইউকিনুন, বিশ্বাসী যারা হবে, প্রবল বিশ্বাসী, তারাই কেবল কোরআনের দিকে আসবে। বলছিলাম 5 শ্রেণীর মানুষ আমাদের নেতা হবে। নেতার 2 নাম্বার কাজ বলছিলাম কোরআন পড়বে। সেই কোরআন পড়া নেতার কাজ কি হবে? এই 8টা কাজ বলতেছিলাম। প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল কোরআনের দিকে আসবে, তারাই কেবল আমাদের নেতা হবে। 3 নম্বরে নেতা বানাতে হবে ওই লোককে ইত্তেবাউস সুন্নাহ, যেই লোকে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নাত মানবে, এমন লোককে যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার আমি 2-1টা উদাহরণ দিই, একটু আমার দিকে তাকান, মনোযোগী হন। সবার মনোযোগ আছে তো? লিল্লাহে তাকবীর। এবার আপনি একটু নিজের জিজ্ঞাসা করে দেখেন, সুন্নত কয়টা আপনি মানেন? জীবনে কয়টা সুন্নত আপনি মানছেন?